কুমিল্লার বুড়িচং উপজেলায়, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার পিছনেই কিন্তু এক রাস্তা থেকে আরেক রাস্তায় পানি ঘটছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি এতটাই অবনতি বা পানি এত পরিমাণ বেড়ে গিয়েছে যেই কারণে কিন্তু প্রধান সড়ক, আমার সামনে যে রাস্তাটি আমরা আপনাদের দেখাচ্ছিলাম সেটি কিন্তু একটি প্রধান সড়ক। প্রধান সড়কের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে পানির অবস্থানটি সেটি কিন্তু পানি বেড়েই চলেছে এবং প্রধান রাস্তার উপরে কি পরিমাণ পানি আসলে গড়ছে, অর্থাৎ স্রোতের যে পানিটা সেটি কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এটি কিন্তু কুমিল্লা সাথে অর্থাৎ বুড়িচংয়ের যে যোগাযোগ ব্যবস্থা সেটির কিন্তু প্রধান সড়ক এবং যেটি শাসনগাছা হয়ে কুমিল্লার তে প্রবেশ করে, অর্থাৎ এই রাস্তাটিতে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং পানির অবস্থানটি আপনারা নিজের চোখেই দেখছেন যে পানির বৃদ্ধির যে অবস্থান সেটি কিন্তু খুব শোচনীয়। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলার জেলাতে, যেখানে ইসাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন যে এলাকাটি সেখানে রয়েছি আমরা। এবং এটা কিন্তু ইসাপুরের একটি গ্রাম। আমরা এই গ্রামে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পানির যে অবস্থানটি সেটি, এবং রাস্তার উপরে প্রধান সড়কের যে রাস্তা সেটির উপরে এমন পানি আসলে কেউ কল্পনা করতে পারে না। এবং বিগত 20 থেকে 40 বছরের ভিতরে বুড়িচং এলাকার মানুষ মূলত এই ধরনের পানি আসলে কোথাও দেখেনি। যেমনটি কিন্তু তারা বলছে যে প্রধান সড়কের উপরে 20 থেকে 40 বছরের ভিতরে কিন্তু বিগত 40 বছরের ভিতরে এমন বন্যা পরিস্থিতি বুড়িচংয়ের মানুষ কখনো দেখেনি, এরকমটা কিন্তু অনেকে বলছে। এবং পানির যে ধারটি সেটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম, পানির ধারটি কিন্তু সর্বোচ্চ পরিমাণ। এবং আমাদের আপনারা নিজের চোখে দেখবেন যে অবস্থানটি, পানির যে অবস্থানটি সেটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। এবং এই জায়গাটিতে আসলে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং যারা ঢাকা থেকে স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম, আচ্ছা কী অবস্থার মধ্যে দেখছেন আসলে এলাকার যে অবস্থা দেখা যাচ্ছে, তারা বিপদে আছে। এখন আমাদের সকলের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো, এবং আমরা সকলেই কিছু যদি মাল সামানা নিয়ে আসি বা তাদেরকে অর্থ বা ওষুধ আমরা দিতে পারি, কাপড় চোপড় দিতে পারি, তাহলে তাদের উপকার হবে। আমরা এটাই চাই দেশবাসীর কাছে যে যারা এই লাইভটা দেখবে তারা যেন তাদের পাশে সকলে দাঁড়া, কারণ এই ঝুঁকিটা আমাদেরও হতে পারে একদিন। এবং আমরা কিন্তু যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি সেটিতে কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে। এবং স্রোতের কারণে আমরা স্রোতের মাঝখানে অথবা প্রধান সড়কের ভিতরে স্রোতের যে অবস্থানটি সেটি কিন্তু খুব দুর্বিষহ অবস্থান। এবং আমরা এখন বর্তমান কিন্তু রয়েছি সদরের ইসাপুরা নামক যে গ্রামটি সেখানে। এবং এই গ্রামে কিন্তু এটি কিন্তু বুড়িচংয়ের খুব সন্নিকটে, এবং বুড়িচং উপজেলার কথা বলি। এখন পর্যন্ত কি পরিমাণ সাহায্য আপনার এলাকায় এসেছে এবং কি অবস্থার মধ্যে রয়েছে? খাবার পর্যাপ্ত পরিমাণ আসছে, খাবারের কোনো বিকল্প নাই, কিন্তু তাদের কোনো নিয়ম শৃঙ্খলা, ভুক্তভোগী যারা আছে তারা 80% লোক খাবার পাচ্ছে না। যারা দেখতে আসছে, যারা ঘুরতে আসছে তারা রাস্তার কান্দায় খাবার পাচ্ছে, ভুক্তভোগী 80% লোক খাবার পাচ্ছে না। খাবার পর্যাপ্ত পরিমাণ আসছে, খাবারের কোনো বিকল্প নেই। আর কিছু লোক আসে, দুইটা খাবার দেয়, ভিডিও করে, ফেসবুক করে,
চলে যায়। খাবার আসছে, খাবারের জন্য কোনো বিকল্প নেই, কিন্তু খাবার ভুক্তভোগী 80% লোক এখনও খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। খাবার এখনও আছে, খাবার আজকেও সকালে পর্যাপ্ত পরিমাণ খাবার আসছে, যারা নিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ, কিন্তু খাবার আসছে তারা পরিচালনা করতে পারতেছে না, তাদের কাছে ট্রলার নাই, নৌকা নাই যে ভিতরে যাবে খাবার দিবে। রেস্কিউ টিম আসছে, এখানে অনেক রেস্কিউ টিম আছে, মানুষ সুষ্ঠুভাবে আছে, লেকিন এদের কোনো পরিচালনা ঠিক নেই খাবারের। আমরা যেমনটি কথা বলছিলাম এলাকার একজনের সাথে, উনি কিন্তু বললেন যে খাবার বিতরণে আসলে তাদের যে নিয়ম কানুন সেটি ঠিক নেই, কিন্তু খাবার যে পরিমাণ আসছে তাতে তারা চলতে পারবে, কিন্তু খাবারটি সেইভাবে নিয়ম বর্জন করতে হবে। 2 দিন খেতে পারে এই এলাকায়, 2 দিন খাওয়া যাবে, কিন্তু খাবারটা পরিচালনা হচ্ছে না। কিন্তু তারা তো আসছে নতুন, তারা বুঝতে পারতেছে কাকে খাবারটা দিচ্ছে। খাবার আসছে, হ্যাঁ, প্রচুর পরিমাণ খাবার আছে। হ্যাঁ খাবার আসছে, খাবারের কোনো বিকল্প নেই। কাকা, আপনার এলাকায় কি পরিমাণ পানি আসলে এই রাস্তাতে? আমার মামা ও, শুনালাম কুমিল্লার বুড়িচং উপজেলার যে বন্যা পরিস্থিতি যেটি অবস্থা সেটির কথা। এই ছিল আমার কাছে কুমিল্লার বুড়িচং থেকে সর্বশেষ অবস্থান।